তো আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? তো আমরা কিন্তু একটু আগে বাহিরে কিন্তু আমাদের একটা মিটিং হয়েছিল, বৃষ্টির কারণে সবাই চলে গেছে। আপনারা তো লাস্টে আসছেন। আমরা আসলে আজকে জমজমাট করে ভালো করে মিটিংটা করতে আশা করেছিলাম, কিন্তু বৃষ্টির কারণে পারি নেই। তো আমাদের এখানে আপনাদেরকে নতুন পুরাতন যারা আছেন সবাইকে আপনাদেরকে ডাকার উদ্দেশ্য একটাই, আমাদের যারা পুরান তারা তো জানেন, যারা নতুন তারাও জানতে হইব যে এখানে আপনারা কোন উদ্দেশ্যে এখানে আসছেন, বা আমরা কেন আপনাদেরকে ডাকছি, বা আপনারা কেন এটা নিয়ে একটু কেউর জানা শুনে জানাতে কিছু ভুল আছে, বা যারা বলে তাদের বলাতে কিছু ভুল আছে। ভুলের কারণে যাই আমরা এখনও আগাইতে পারতেছি না, কারণে যায় আমাদের কাজটা দিন দিন শুধু পিছাইছে এতদিন। এখন ইনশাল্লাহ আমাদের ৬৪ জেলাতে কাজ অতি দ্রুত কাজ চলতেছে। এখন আর কোনো কাজ বাকি নেই, এখন কোনো জেলা বাকি নেই যে এই কাজটার সম্বন্ধে কেউ না জানে। আবার এই কাজটা এখনও কোনো জায়গাতে এখনও বন্ধ নাই, সব জায়গায় আমাদের আবেদনের কাজ চলতেছে এবং কি কমিটি নিয়োগ নিতেছে। কমিটি সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এইভাবে আমরা প্রত্যেক ইউনিয়ন থেকে আমরা বাছাই করে, প্রত্যেক ইউনিয়নে 9টা ওয়ার্ড আছে, ওই 9টা ওয়ার্ডের ভিতরে আমরা এক ওয়ার্ড থেকে একজন নারী একজন পুরুষ নিতেছি কমিটির লেগে। এই কমিটির করে নেওয়ার উদ্দেশ্য, আমাদের যখন ঋণটা বিতরণ শুরু হবে তখন যাই আমাদের এই ঋণ বিতরণ শুরু হইলে আমাদের এই 18 জন কমিটি নিয়ে আমরা এই ঋণটা একজন সংগঠকের মাধ্যমে কতজন আবেদনকারী আছে, কারা কত টাকা নিব, কোন কাজে নিব, কত টাকা লাগবে, কি কাজে এই টাকাটা ব্যয় করব, কত টাকা হইলে সে সারতে পারব, ওইভাবে আমরা এগুলো 18 জনের মাধ্যমে যাচাই বাছাই করে এই টাকাটা বিতরণ হবে। তো যাচাই বাছাইয়ের মূল উদ্দেশ্য হইব একটাই, যে টাকাটা কে কোন কাজে ব্যয় করবেন, সঠিক কাজে ব্যয় করবেন নাকি কোনো এখানে ফাইজলামি করে টাকা পয়সা কতগুণ নিলেন, নিয়ে এটারে কাজে না লাগাইয়া মানে কতজন আছে না, কত উদ্দেশ্য আছে। তো আমরা এই টাকাটা আমাদের এই সংস্থার টাকাটা দিবের উদ্দেশ্য হয়েছে আমাদের দেশের অভাব দূর করার লাগে। আমরা ভালো চলমু, ভালো খামু, আমরা পুষ্টির অভাবে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা অসুবিধাতে আছি, আমরা দিন দিন অসুস্থ হইতেছি, সুস্থর দিকে নাই। কেন নাই? আমরা যেতুগুলা খাওয়া খাদ্য আমাদের প্রয়োজনীয়, আমরা এতগুলা খাওয়া খাদ্য খাইতে পারি না, এবং কি আমরা যে টাকাটা আমাদের দরকার, আমাদের ফ্যামিলিতে যে টাকাটা খরচ করবার দরকার, আমরা এই টাকাটা খরচ করতে পারি না। যেতুগুলা খাওয়ার আমাদের একটা নিয়ম আছে, ওই নিয়ম অনুযায়ী আমরা খাইতে পারি না। কেন পারি না? আমাদের পুষ্টির অভাব, আমাদের টাকার অভাব, আমাদের দেশে অভাব অনটন বেশি। আমরা এই টাকাটা নিয়ে সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আমাদের এখানে কোনো সুদ নাই, মুনাফা নাই। এই টাকা নিতে কোনো আমাদের এই যে কোনো 2, 4, 5,000, 10,000, 2,000, 1,000 এরকম কোনো জমানত নাই, আমাদের মরণ বিমে নাই, আমাদের ইত্যাদি বলতে কোনো খরচ নাই। তো আমরা এই টাকাটা পাইলে কি আমরা সবাই ভালো থাকবো না? আমরা অবৈধ অর্থ উদ্ধার করব, বিনা সুদে পুঁজি নিব, আমরা সবাই চাই না? আমরা যখন ঢাকা জাতীয় প্রেস ক্লাব ডিসেম্বরের 10 তারিখ সকাল 10টায় ফন্টন এলাকায় আমাদের সমাবেশ হবে, ওইখানে কি আমরা সবাই একসাথে হব না? আমরা যাইতে পারবো? আমরা ওইখানে আনন্দ উৎসব করবো, আমাদের ওই ঋণটা ফাঁস হইব বিনা সুদে। বাংলাদেশে এমন কোনো সংস্থা আছে যে আমরা 5 টাকা খরচ না করে 2 টাকা কোথাও থেকে নিতে পারছি? তাইলে আমরা ভালো কিছু পাইতে হইলে আমরা একটু পরিশ্রম করতে হবে, কারণ আমরা সবাই একসাথে হবো। ৬৪ জেলার লোক যদি এখানে আইতে পারে, আমরা উপস্থিত হইতে পারবো ঢাকায়। আমরা সবাই একসাথে হবো, হওয়ার পরে যাই সবাই এখানে আনন্দ উৎসব করার লাগে যাইব, আমরাও যাবো। তো
আমরা এই নিয়ে আমাদের কথাবার্তা আপাতত শেষ। আর কম বেশি তো আগেও জানতেন। এর পরবর্তী আপনারা বাড়িতে যাইয়া সবাইকে আবেদনকারী যারা আছে তাদেরকে দাওয়াত করবেন। ডিসেম্বরের 10 তারিখ সকাল 10টায় আমরা ঢাকা যাবো। যারা যারা যাইব তাদের একটা লিস্ট করবেন। ওই লিস্টে যার যার নাম থাকবো ঢাকা যাইব তারা সর্বপ্রথম ঋণ পাবে। ইনশাল্লাহ। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম।